Assalamu alaikum. Hello everybody, especially English learners. What's up? I hope you are all doing great by the mercy of Almighty Allah. So today in this video we are gonna learn an important and useful structure in spoken English. So এই ভিডিওতে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ এবং দরকারি ইংলিশ স্ট্রাকচার শিখতে যাচ্ছি, যেটি আমরা প্রতিনিয়তই স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি। সো টুডে we will learn use of have to. আজকে আমরা have to এর ব্যবহার শিখব। সো নাও কোশ্চেন ইজ দ্যাট, এখন প্রশ্ন হলো আমরা এটি কোন সিচুয়েশনে ব্যবহার করব অথবা কোন পরিস্থিতিতে ব্যবহার করব। আমরা এটি তখনই ব্যবহার করব যখন কোনো একটি কাজ করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, অথবা কোনো একটি কাজ করাটা কোনো নিয়মের মধ্যে পড়ে, অথবা কোনো একটি কাজ করতে আমরা বাধ্য, তখনই আমরা এই হ্যাভ টু ব্যবহার করব। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। সো হাউ ডিড আই ইউজ ইট, আমি এটা কীভাবে ব্যবহার করলাম। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট ইউজ ইট, আপনি যদি এটা ব্যবহার করতে চান, দেন ফার্স্ট অফ অল ইউ উইল ইউজ আ সাবজেক্ট। প্রথমত আপনাকে একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে, যেমনটি আমরা জানি আই, উই, দে, শি, হি, এটসেট্রা। সো প্রথম একটি সাবজেক্ট, দেন হ্যাভ টু, তারপর হ্যাভ টু ব্যবহার করব। আফটার দ্যাট তারপর আমরা একটি ভার্ব ব্যবহার করব। সো যেনতর ভার্ব ব্যবহার করলেই হবে না, ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। যেমন গো, ওয়েন্ট, গন, এখানে বেস ফর্ম গো। সো এরকম আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। লেটার, তারপর আমরা এক্সটেনশন বলতে বাড়তি অংশ, আমরা হোয়াট এভার উই ওয়ান্ট, আমরা যা চাই তাই ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। এখানে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি আই, এবং তারপর ব্যবহার করছি হ্যাভ টু, এবং দেন ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি, একটি ভার্বের বেস ফর্ম, যেমন লার্ন। ওকে, ইফ আই ওয়ান্ট গিভ ইউ more examples, then I have to watch this video to learn English. আমাকে এই ভিডিওটি দেখতে হবে ইংরেজি শেখার জন্য। সো এখানে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি আই, দেন আই ইউজড, তারপর আমি ব্যবহার করেছি হ্যাভ টু, আর লেটার, তারপর আই ইউজড, আমি ব্যবহার করেছি ওয়াচ দিস ভিডিও, আমাকে এই ভিডিওটি দেখতে হবে। ওয়াচ ভার্বের বেস ফর্ম অ্যান্ড এক্সটেনশন হিসেবে ব্যবহার করেছি টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য। সো এই স্ট্রাকচারটি ব্যবহার করে এখন আপনারা অনেক বাক্য তৈরি করতে পারেন। যেমন ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ, আপনাকে এই ভিডিওটি দেখতে হবে ইংরেজি শেখার জন্য। এখানে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি ইউ, এবং তারপর ব্যবহার করেছি হ্যাভ টু অ্যান্ড দেন, এবং তারপর ব্যবহার করেছি ওয়াচ ভার্বের বেস ফর্ম অ্যান্ড এক্সটেনশন। সো আরও একটি যদি উদাহরণ দেই, তাহলে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আরও যদি উদাহরণ দেই, আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। সো যেমনটা আমি বলেছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি সহজভাবে বলতে যাই, দেন সাবজেক্ট আই, উই, ইউ, দে, এই চারটি সাবজেক্ট ব্যতীত আপনারা যদি অন্য কোনো সাবজেক্ট ব্যবহার করেন প্রেজেন্ট ফর্মে, তাহলে আপনাকে হ্যাভ টুর পরিবর্তে হ্যাজ টু ইউজ করতে হবে। ফর এক্সাম্পল শি হ্যাজ টু লার্ন, তাকে শিখতে হবে। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। সো যেমনটি আমি বলেছি, সাবজেক্ট হিসেবে যদি আই, ইউ, উই, দে এই চারটি সাবজেক্ট ব্যতীত অন্য কোনো সাবজেক্ট ব্যবহার করেন প্রেজেন্ট ফর্মে, তাহলে আপনাদেরকে হ্যাভ টুর পরিবর্তে হ্যাজ টু ইউজ করতে হবে, যেমনটি উদাহরণ দিয়েছি। সো ইফ আই ওয়ান্না গিভ ইউ মোর এক্সাম্পলস, আমি যদি আরও আপনাদের উদাহরণ দিতে চাই, যেমন শিহাব হ্যাজ টু গো, শিহাবকে যেতে হবে, লাইক দিস। ওকে, সো এখন যদি আপনারা এই হ্যাভ টুকে পাস্ট ফর্মে নিতে চান, আপনারা যদি অতীতের কোনো কথা বলতে চান, তাহলে আপনাকে জাস্ট হ্যাভ টু এর জায়গায় হ্যাড টু ইউজ করতে হবে। জাস্ট ইউ হ্যাভ টু ইউজ হ্যাড টু ইনস্টেড অফ হ্যাভ টু। আপনাকে জাস্ট হ্যাভ টু এর জায়গায়
হ্যাভ টু পরিবর্তন করে হ্যাড টু ইউজ করতে হবে। এখানে কোনো আপনাকে সাবজেক্ট কোনো হিসাব করা লাগবে না। যেমনটি আমি প্রেজেন্ট ফর্মের সময় বলেছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি সহজ করে বলি আই, ইউ, উই, দে, এই 4টি সাবজেক্ট ব্যতীত যদি অন্য কোনো সাবজেক্ট হয় তাহলে আপনাকে হ্যাভ টু এর জায়গায় হ্যাজ টু ব্যবহার করতে হবে প্রেজেন্ট ফর্মের জন্য। বাট পাস্ট এবং ফিউচারের ক্ষেত্রে কোনো সাবজেক্ট আপনি যাই ব্যবহার করুন না কেন হ্যাভ টু এর কোনো পরিবর্তন হবে না। সো এখন আমি যদি পাস্টে ব্যবহার করতে চাই, যেমন আই হ্যাড টু লার্ন, আমাকে শিখতে হয়েছিল, তার মানে অতীতে কোনো কাজ আপনার দায়িত্বের মধ্যে ছিল, অথবা অতীতের কোনো কাজ করাটা আপনার কোনো নিয়মের মধ্যে ছিল, অথবা অতীতের কোনো কাজ করতে আপনি বাধ্য হয়েছিলেন বা বাধ্যতামূলক কোনো কিছু ছিল, এরকম কোনো কাজ অতীতের ক্ষেত্রে, তাহলে আপনারা ইউজ করবেন হ্যাড টু। ফর এক্সাম্পল, আই হ্যাড টু লার্ন, আমাকে শিখতে হয়েছিল। ইউ হ্যাড টু লার্ন, তোমাকে শিখতে হয়েছিল। শি হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল। সো নাও ইফ ইউ ওয়ান্ট ইউজ ইট ইন ফিউচার টেন্স, আপনারা যদি এটা ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করতে চান, দেন আপনাকে জাস্ট হ্যাভ টু এর সামনে একটি উইল ব্যবহার করতে হবে। যেমন ফর এক্সাম্পল, আই উইল হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। যদিও বা অর্থটি প্রেজেন্ট ফর্মের সাথে মিল থাকে, তবুও এখানে পার্থক্য রয়েছে। যেমন আমি যদি প্রেজেন্ট ফর্মের কথা বলি তাহলে আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। কিন্তু আমি যদি ফিউচারের কথা বলি তার মানে আমি কালকের অথবা ফিউচারের কথা বলছি, আর প্রেজেন্টের সময় আমি বর্তমানের কথাই বলছি, তার মানে কিছুক্ষণ পরে আমি শিখতে যাচ্ছি, বর্তমানের কথা বলছি। কিন্তু যদি আমি ভবিষ্যতের কথা বলি তাহলে আই উইল হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। আই উইল হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই উইল হ্যাভ টু লার্ন টুমরো, আমাকে আগামীকাল শিখতে হবে। আই উইল হ্যাভ টু গো টু ঢাকা টুমরো, আমাকে আগামীকাল ঢাকা যেতে হবে। সো